আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আল্লাহ নবীর পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও 47 বছর আম্মা জান হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দরী ছিলেন তো আমার রাসূল তো খুব আদর করে ডাকতেন, হুমারা, এ আমার আয়েশাতুল হুমারা, এ আমার লাল টুকটুকি আয়েশা, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাশে গিয়ে আম্মা জান বসেছে। আমার রাসূল আয়েশার মুখের দিকে যে তাকিয়ে বলছে, আয়েশা তোমার মুখের ভাব দেখে বুঝছি কিছু বলবে। ইয়া রাসূলুল্লাহ আমার একটু বলার ছিল। আরে বলো। স্বামী স্ত্রীর মধ্যে আবার এত কাকুতি মিনতি কিসের? বলে ভালো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য কি একটু দোয়া করবেন না? সুবহানাল্লাহ। আমি আয়েশার জন্য একটু দোয়া করেন নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা তোমার কি মনে হয় আমি তোমার জন্য দোয়া করিনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, স্বামী যদি বিবির তারিফ করে, বিবি শুনে খুশি হয় না বেজার হয়? খুশি। আমাদের আয়েশা আমার কাছে বসে রাসূলুল্লাহর গলা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন না আমি তা বলিনি, আপনি দোয়া আমার জন্য করেন, একটু আমার সামনে দোয়া করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত তুলে দিলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী দোয়া শেষ করে ফেললেন। আম্মা জান তো খুশি হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবীর সম্মুখে বসে বসে খুশিতে আর কেঁদে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়ায় বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আয়েশার অজান্তে অথবা জানা অবস্থায় যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ আমি রাসূলুল্লাহ ক্ষমা চাই, আমার আয়েশাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কোলের উপরে গড়িয়ে গড়িয়ে চলে এলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আয়েশার কপাল নূর নবীর কোলের উপরে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি আয়েশার দুঃখের কান্না নয়, আপনি আমার জন্য দোয়া চেয়েছেন, আমি আয়েশার আনন্দের কান্না। হাসতে হাসতে খুশিতে হাদিস শরীফে এসেছে, গড়াতে গড়াতে রাসূলুল্লাহর কোলে এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আয়েশা রাসূলুল্লাহ তুলে বললেন, আয়েশা তোমার জন্য একবার দোয়া চেয়েছি, তুমি তাতে এত খুশি, তুমি খবর জানো? সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার মুহাব্বতে ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। মনে যদি অশান্তি হয়, মন যদি ভালো না লাগে, একা একা নবীকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম আমার রাসূলের কানের এত পাওয়ার, তোমার এই বড়ালির ইয়া রাসূলুল্লাহ ডাক আমার রাসূল মদিনা রওজায় আতহার থেকে শুনবেন, জোরে বলুন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছে, আয়েশা তোমার জন্য তো একবার দোয়া চেয়েছি।
আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমি নবী তোমার জন্য একবার দোয়া চাইলাম, তাতে তুমি এত খুশি। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি যে উম্মতের দেওয়ানা, আমি যে উম্মতের পাগল নবী বিবি আয়েশা, তোমার জন্য একবার আমার গুনাহগার উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ দিনে 5 বার নয়, আমি নবীর উপরে আল্লাহ পাক 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমি রাসূলুল্লাহ এই 6 ওয়াক্ত আমার গুনাহগার উম্মতিদের জন্য মাগফিরাতের দোয়া চাই। সুবহানাল্লাহ। নবী আয়েশা তোমার জন্য একবার, আর আমার উম্মতের জন্য 6 বার। রাসূলের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল না? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদটা আল্লাহ নবীর উপরে ফরজ করেছিলেন। আমি এর আগে অনেকবার বক্তব্য রেখেছি, আপনাদের স্মরণ আছে কি একটু দেখি। আচ্ছা, রাসূলুল্লাহ তো রাত্রি এশা পড়ে তাড়াতাড়ি শুয়ে যেতেন। আচ্ছা বলেন দিন, রাসূলুল্লাহ বালিশের কাছে কি থাকতো? বলেন। এই তোমরা বাদে, হ্যাঁ এরা সব বড় বড় আলেম বল, হ্যাঁ এদের সব মুখস্থ হয়ে আছে। আপনারা বলতে পারবেন রাসূলের বালিশের কাছে কি থাকতো? আল্লাহ নবী এশা নামাজ পড়ে আর দেরি করতেন না, নবী আমার তাড়াতাড়ি শুয়ে পড়তেন। রিওয়ায়েতে এসেছে বাবা, নবী আমার শুয়ে পড়লাম মা জান, আল্লাহ নবীর বালিশের কাছে 1 লোটা পানি রেখে দিতেন। আল্লাহ নবী যাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে ওযু করতে দেরি না হয়ে যায়। রাসূলের বালিশের গোড়ায় 1 লোটা পানি থাকতো। ও বেজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফরমাচ্ছেন, আল্লাহ নবীর বালিশের কাছে আল্লাহর নবীর মিসওয়াক থাকতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সময় যাতে নষ্ট না হয়, এই জন্য আমি একটা কিতাবে দেখছিলাম, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, উনি এক প্রশ্ন করেছেন একজন কোন মুরিদকে, আচ্ছা বলো তো গভীর রাত্রিরে কুকুর কেন ডাকে? আসে না রাত 2টো 2:30 3টের দিকে গু করে কুকুর ডাকে। আমরা কি বলি, ভাই পালা ঢুকছে গ্রামে, কি ছেলেবেলে ভয় পায়? আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর ব্যাখ্যা করেছে, আমি সত্যি বলছি, যখন আমি ওটা দেখি শুধু 2-3 মিনিট ওই কিতাবের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম যে আল্লাহু আকবার, এত দামি কথা। আল্লাহ নবী হযরত ইমাম সাউসি রাহমাতুল্লাহ আলাইহি সূরা মালিকে যে বাবা দুনিয়ার মানুষেরা কুকুর যখন গভীর রাত্রিরে ডাকে আমরা অনেকেই ভয় পাই না, কুকুর আল্লাহ পাকের ইমানদার বান্দাদের জাগিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর চিল্লে চিল্লে বলে, এ বলি আল্লাহর বান্দারা এখনো কেন ঘুমিয়ে আছিস? এই গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রহমতের দ্বার তোদের জন্য খুলে দিয়েছে রে। হতভাগা হয়ে এই সময় ঘুমিয়ে কাটালি রে। আমি কুকুর আল্লাহর জিকির করি, তোরা কেন ঘুমা সেরে উঠে পড়। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি উনি বলেছেন, কুকুর যে গভীর রাত্রিরে ডাকে ইমানদারদেরকে জাগিয়ে দেব। এই জন্য রাতের সময়টা খুব ভাইটাল সময়। হুজুর লিখেছেন, রাত্রিরে অন্তত 1 তাসবিহ পরিমাণ তোমার জন্য ইবাদত থাকে। সুবহানাল্লাহ বলেন।
এক তাসবিহ পরিমাণ। এখন এক তাসবিহ বলে কাকে? সুবহানাল্লাহ এক তাসবিহ, আলহামদুলিল্লাহ এক তাসবিহ। তিনি বলেছেন যদি রাত্রে তাহাজ্জুদ পড়ার সম্ভব না হয়, অন্তত রাত্রে যখন ইস্তেনজায় ওঠো, ঘুম থেকে উঠে একবার আল্লাহু আকবার বলো, এক তাসবিহ ইবাদত হয়ে যাবে। অন্তত ঘুম থেকে উঠে যখন উঠে বসছো, বসে একবার বলো ইয়া রাসূলুল্লাহ, এক তাসবিহ পরিমাণ রাত্রির ইবাদত তোমার নামায় আমালে কিছুটা থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট জিনিস মাথায় রাখেন, এই ছোট ছোট আমল হাসরে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে ইনশাআল্লাহ এই আমলটা চলবে। আরে আপনার ওযু থাক আর না থাক, পাক থাকেন আর না পাক থাকেন, ঘুম থেকে উঠেই আল্লাহ অভ্যাস করেন না। হ্যাঁ, রাসূলুল্লাহ যখন উপরে উঠতেন কি বলতেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের উপরে ছাদ আছে তো নাকি মসজিদে? তো জুম্মার দিনে যখন নিচে মুসল্লি ভরপুর হয়ে যায়, উপরে ওঠে তো, যখন সিঁড়ি দিয়ে উঠবেন, ঘরের সিঁড়িতে যখন উঠবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো রাসূলুল্লাহর আমল। যখন জুমা পড়ে নামবেন ওই সময় কি বলবেন? শালা আজকে এত লম্বা দোয়া ধরে যে খুতবা না না, এটা রাসূলের আমল। রাসূল যখন উপর থেকে নিচে নামতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট আমল। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা, আল্লাহ নবীর উপর আল্লাহ পাক তাহাজ্জুদকে ফরজ করেছিলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একবার দোয়া চেয়েছি, আমার উম্মতের জন্য আমি 6 বার নামাজে দোয়া চাই। ও মেয়েরা, কোন নবীকে নিয়ে আজকে নবীর জন্মদিবস উপলক্ষ করে এই ঈদ মিলাদুন নবী ময়দানে মাশরে হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ পাক ময়দানে হাশরে দুনিয়ায় যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীদের চেয়ার আল্লাহ সাজাবে। সব নবীদের একটা করে চেয়ার দেবে। এটা ঈসা নবীর চেয়ার, ঈসা আলাইহিস সালামের নাম লেখা আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ার, এটা ইব্রাহিম নবীর নাম লেখা আছে। এটা দাউদ আলাইহিস সালামের চেয়ার। সমস্ত নবী আলাইহিমুস সালামদের এক একটা চেয়ার থাকবে, আসন থাকবে। এসে যে যায় সমস্ত নবীরা যার যার আসনে এসে মাথা হেঁট করে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? নবীরা মাথা তোলার সাহস পাবে না। আল্লাহ আমার আপনার নবী নূর নবী খেল্লা এত বড় নিয়ামতের হকদার করলেন। হাদিস শরীফে এসেছে বাবা, ময়দানে মাশরে কোন নবী আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাবেন দিন, নবীরা ভয়তে কাঁপছে, আল্লাহর দিকে তাকায়, আর আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ তার হাবিবের চোখের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ। হাবিব আপনার মনটা খারাপ কেন? আল্লাহু আকবার। ভাই দেখেন, যে চোখের একটু পানি বার হয় আসে কি হয়ে যায়, কাজ হবে। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে বলবেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন
আল্লাহ পাক মিকদারুহু 50,000 সানা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ আপনি তো আমাকে আগে বানিয়েছেন, আল্লাহ পাক সকলের শেষে আমাকে পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালামের উম্মতরা আগে এসেছে। আল্লাহ ওদের হিসাব কি আগে হবে নাকি? আল্লাহ দুনিয়ায় সিরিয়াল অনুযায়ী তো বিচার হবে, তা আদম নবীর উম্মত তো আল্লাহ আগে এসেছে। আল্লাহ আল্লাহ বলছে হাবিব আজকে সিদ্ধান্ত আমি আপনার কাছে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমার হাবিব যা বলবে তাই হয় না। আল্লাহ আপনি যেটা না আমার হাবিব রাসূল বলবেন না। আল্লাহ আপনি তো আমাকে বলেই দিয়েছেন আমি আপনাকে খুশি করে দেবো, তো আমি কি বলতে চাইছি আল্লাহ এটা তো আর আপনাকে বলে বোঝাতে হবে না, আপনি জানেন। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দেবেন, ইয়া মা হাবিবি পিয়ারা চিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিন্তা করবেন না আমি আদম নবীর উম্মতদের আগে পাঠিয়েছি বলে ওদের হিসাব আগে হবে না। আজকে আমার হাবিবের উম্মতের হিসাব আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত পারবে না। হাবিব খুশি, আমার নবী তখনও খুশি নয়। সুবহানাল্লাহ। ও কোন নবীর শানে সওয়াব হাদিস শরীফে এসেছে, নবী আমার এবারে ছুটে ছুটে গিয়ে হাউজে কাউসারে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি, হাবিব কাউসারের মালিক। হাদিস শরীফে আমি 30টা হাদিস পেয়েছি হাউজে কাউসার নিয়ে, 30টা। সব থেকে একটা হাদিস আমার খুব ভালো লেগেছে। 30টা হাদিসের মধ্যে একটা হাদিসে দেখেছি রাসূলুল্লাহ বলেছেন আমার যে উম্মতের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আমি রাসূল তাকেও হাউজে কাউসার পান করাবো। আরে জোরে বলো সুবহানাল্লাহ। খুশির সংবাদ শোনাই, হাউজে কাউসারের পিয়ালা কতটা জানে? আকাশের তারা যতটা। সুবহানাল্লাহ বলে। আকাশের তারা গোনা সম্ভব হবে? এই জন্য বৈজ্ঞানিকরা বলেছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেমন বালু কোনা গোনা সম্ভব হবে না, আকাশের তারকা গোনাও সম্ভব হবে না। ঠিক এতটা হাউজে কাউসারের পিয়ালা। আমরা তো শুনেছি হাউজে কাউসারের পানি পান করলে আর পানির পিপাসা লাগবে না। আর একটা খবর শুনবেন, সুবহানাল্লাহ আগে বলে নেন সুবহানাল্লাহ। খুব সুন্দর খবর, ময়দানে মাশারে আল্লাহ পাক মাথার উপরে সূর্য নামিয়ে দেবেন। ওই সূর্যের তাপে মাথার গেরু উঠতে থাকবে। ও আল্লাহ নবী ফরমাচ্ছেন আল্লাহ পাক যাদেরকে হাউজে কাউসারে পানি আল্লাহ পান করাবেন ওদের গায়েতে সূর্যের তাপ আর লাগবে না। জোরে বলুন সুবহান। সূর্যের তাপটাও লাগবে না। নবী তাও খুশি হচ্ছে না। আরে এখনো তো হিসাব শুরু হয়নি। সুবহানাল্লাহ বলে। হিসাব শুরু হবার অনেক বাকি। শুধু আমাদের কত বড় নসিব আমি এটা আপনাদের শোনাচ্ছি আগে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে হাবিব খুশি নন। আল্লাহ বলবেন হাবিব বিনা হিসাবে 70,000কে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মত বিনা হিসাবে 70,000। রাসূলুল্লাহ খুশি নন, হাবিব খুশি নন। আরে 70কে ভাগ করেন, ভাগ করে যতটা হয় অতটা আবার দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তাও খুশি নন, হাবিব এতেও খুশি নন। আমার নবীকে আল্লাহ বললেন হাবিব এই যে 70,000 ভাগ করে যা দিয়েছি এক এক জনার মাথায় আবার 70,000 করে ভাগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি
আল্লাহ ওদেরকে বিনা হিসাবে দেবো। একটু দোয়া করেন না আল্লাহ যেন আমাদেরকে ওই 70,000-এর ভিতরে রাখে। জোরে বলেন 70,000 70,000 ভাগ, আবার এক একজনের মাথায় আবার 70,000 করে।